আমি আমবাগানে পাহারা দিতে গেছিলাম, যে আমবাগানের ছোট একটা ঘর আছে আমবাগানের মাঝে, ওইখানে আমি শুয়েছিলাম। একটা ছেলের নাম সোহাগ, ও আসি আমার গায়ের উপর চড়ে, ছেলেটারে আমার জড়াদের আমার ছেলের খুঁড়ি কী জানি করে, তারপর আমার সমস্ত শরীরে হাত দেয়, আমি চিৎকার করি তাও কেউ শোনে না। ওইখানে কিন্তু কেউ নেই, আমি একাই ছিলাম, আমি চিৎকার করি কেউ শোনে না। ও আমার ছেলের খুলেছিল, জামা কাপড় ছিঁড়ে দিয়েছে, দিয়ে শুনছে আমি চিৎকার করছি। আমি আমার মেয়ের বিশেষ চাই, আমি সুস্থভাবে আমার মেয়ের বিশেষ চাই। ছোট মেয়ে খুব সুন্দর, আমার মেয়েকে আমি মাদ্রাসা লাইনে পড়াচ্ছি ভালো করার জন্য। ভাই আমি সব বিশ্বাস চাই ভাই, আমার বিশ্বাস সুস্থভাবে করে দেন। মামা আমাকে বিশ্বাস করে দেন মামা, এদিন আমার নাহলে মানুষের কিছু থাকবে না মামা। আমি মাদ্রাসায় পড়ি মামা, আমার মেয়ে মাদ্রাসায় যাইতে পারছে না, আমি মানুষের কাছে মুখ দেখাইতে পারছি না। আমি মানুষের কাছে যাইতে পারছি না, মানুষের কাছে মুখ দেখাইতে পারছি না। অভিযোগ করছি, আমার থানায় মামলা কেন নিল না? আমার মেয়ের বাদ দিয়ে আমার উপর উল্টা চাপড় দিল। আমার মেয়ে ছোট, আমার বাচ্চা আছে আমার কোলে, অথচ আমার জন্য আমার মামলা আবার ওরা চালু করলো, তা আমার মামলা নিল না। আমি এটার বিশ্বাস করি, আমার মেয়ের এত বড় ক্ষতি করলো, সর্বনাশ করলো, আমার মামলা না নিয়ে ওদের মামলা চালু করে দিল আমার উপর। আমি শান্তভাবে এটার বিশ্বাস চাই ভাই। আমার মেয়ের যে নির্যাতন করলো, আমার স্বামীর উপর যে অত্যাচার করছে, আমার স্বামী মারা যেত কি আমার মেয়ে মারা যেত, আমার ছোট মেয়ে মারা যেত, আমি যেভাবে পড়ে গেছিলাম। নাকে আঘাত পাইছে, আমার বাচ্চা নাকটা জখম জখম হয়ে আছে, ছোট বাবুর আমার। তখন আমার বাবু সেই কান্না করে, কেন জানি আমার মামলা দিচ্ছে। আমি কি অন্যায় করছি থানার, আমি কি পাপ করছি? আমার কথা না বিশ্বাস করি, ওদের কথা বিশ্বাস করি, আজ আমাদের মামলাটা, ওদের মামলাটা আমার উপর অত্যাচার শুরু করে দিল। আমি এটা সব মানুষের বিশ্বাস চাই, জনগণের বিশ্বাস চাই, থানা আবার মেয়েটা আসিল বাগান মানে সকালবেলা তারপর বাপ একটা কোনো গেলে শরীর ছুঁয়ে যায়, শরীরটাও থাকার মাও থাকে, এইভাবে বাগানটা দেখুন করো। কথা বলতে পারে, ছেলে মানুষ মেয়ে মানুষ খারাপ কথা বলতে পারে। মেয়েটাকে তারপরে ওখান থেকে মেয়েটাকে চিল্লাচিল্লি করে বাইরে হয়ে গেছে না, মেয়েটা নিজে বের হয়ে গেছে বাসায়। কি নাম? সোহাগ। হ্যাঁ, ধরে আনি, ওরা বাড়ি পাখে নিয়ে যাচ্ছে, আমরা কিন্তু সবাই আসছি। চিকরা চিকরি কি হলো, তবে কি হয়েছে ওরা আর কিছু কথা না, ওর খালি সাদাও বাড়ি পাখে নিয়ে গেল। তখন বাড়িতে নিয়ে গেছে, তার ওর বাবা ওর মা কিন্তু ওদের বাসায় গেছে। যা যে আমার বাসায় কি হয়েছে আমরা কিন্তু বলতে পারবো না, আমরা যাইনি। ছেলেকে নিয়ে গেছে শোনার জন্য গেছে। হ্যাঁ, যা ছেলে কিন্তু ছাড়ি গেছে। এটা কি সেই দিনের ঘটনা? শুক্রবারের ঘটনা। ও শুক্রবারের ঘটনা, শুক্রবারে মারামারি, শুক্রবারের ঘটনা। কাগজের তলে ফুটে আসি, সেই ফুটের উপর শুতে আছে, যায় সুতে ধরছে, তখন বলছি তুই কেটে ক্লাস শতছিস 12টা সারান। তাকে আছে কি কেন জামাটা হুঁসকাও। আচ্ছা, মেয়েটার কি টানা হাসরা করছে, গায়ে হাত দিছে ছেলেটা? দিছিল, তোর বাড়ি ফল্লা করলো, তোর বাড়ি তাসকে করি, তোর বাড়ি ফল্লা করি, করিয়াও দেখো ফের গাও হাত দিয়েও ছেলে জামা হুঁসকেও ফের এইরকম ব্যবহার তার মায়ের। আচ্ছা, এই যে ঘটনাটা যে ঘটছে, ফরিদের মেয়ে, হ্যাঁ, আচ্ছা কি শুনছেন আপনি, এইটা আমাকে বলেন তো। কিছু চেনারা যখন হাত ধরছে, তখন তার মায়ে আসিয়ে ওই চেনাটা ধরে নিয়ে যাচ্ছে। এই ছেলেটা না? আচ্ছা, সেদিন কি হয়েছিল তোমার সঙ্গে একটু বলো তো। তুমি বাগানে ঢুকছিলা কেন, কি কারণে ঢুকলা, আর ওই যে মেয়েটাকে কেন তুমি মেয়েটার গায়ে হাত দিলা, এটা একটু বলো তো আমাকে। তুমি তো ছিলা, তুমি ছিলে না? হ্যাঁ, রাস্তাতে ছিলা। আচ্ছা, বলেন তো কি হয়েছে, আপনি কোথায় থেকে আসছেন, শুনছেন? আমি অন্য বাগান থেকে আসছি, আমাকে ফোন করা হয়েছে। আমি যখন শুনলাম, আসলাম, যখন দেখলাম আমার মেয়ের এই অবস্থা, তখন আমি তাদের কাছে বসি যে কী ব্যাপার, আপনারা এরকম কেন করছেন, আমার মেয়ের সাথে তো এটা অন্যায় হয়েছে। কিন্তু তখন তারা উল্টাপাল্টা কথা বলে, হ্যাঁ তোকে মারবো, কাটবো, ছাঁটবো,
মানে এই ধরনের মানে আমাকে তখন হুমকি ধমকিতে, কিন্তু আমিও তো একজন মানুষ। তখন এক কথা দুই কথায় তারা আমাকে মার শুরু করে। শুধু এখানে তারা ক্ষিপ্ত হয় না, যখন আমরা ওদের সঙ্গে পারি না, মাহিরে যেহেতু তারা সংখ্যায় অনেক বেশি ছিল, তখন আমরা দৌড় দিয়ে চলে আসি। এরপরে তারা আমার আম বাগানের ক্ষতি করে, তারা আমার আম ডাং দিয়ে ইয়ে করে ফালাই দিয়ে তারা কিছু নিয়ে যায় লুটপাট করে। আমি প্রায় 30 ক্যারেটের মতো আম তারা নিয়ে যায়। এরপরে আমাদের বাড়িতে আসে আমাদেরকে মারার জন্য, মানে এতই ক্ষিপ্ত আমাদেরকে মেরেই ফেলে। মানে একটু কথা বলিয়েন না তো। এখন এটা আমাদের মেয়ের উপরেই নির্যাতন চালাইলো, আমাদেরকেও মারলো, আমার আম বাগানেরও ক্ষতি করলো, মানে সব কিছুই করলো, আবার আমাকে মারার হুমকি, মানে সব কিছু মিলিয়ে তারা আমাদেরকে শেষ করে ফেলবে। পরবর্তীতে আমরা যখন থানায় যাব এরকম বের হয়েছি, তারা আবার আমাদেরকে আপনাদের এই নামে মামলা দিল, আমাদের এই নামে আবার মামলা দেওয়ার হুমকি ধমকি অবশেষে তারা দিল। আমরা যখন এটা নিয়ে থানায় গেলাম, আমাদের যাইতে একটু সময় লাগছে, কারণ আমরা বাড়ি হতে বেরোতে পারিনি। তারা আমাদের পাহারা দিয়ে রাখছে। আমরা 2 জন ছিলাম, যেহেতু মারামারি হয়েছে আসামি করলে আমাদের 2 জনকেই করবে, কিন্তু উল্টা দেখা যায় আমার সহ পরিবারকেই তারা আসামি করে। আবার পাশে আমার একটা বোনের বাড়ি আছে, আমার ভাগ্নেকেও তারা আসামি বানায়। তারা তো এখানে ছিল না, দোষ করলো তারা। আমরা অভিযোগ দিতে গেলাম, উল্টা আমাদেরই মারলো, আমার আমটামও ক্ষতি করলো। আবার তারা মেম্বারকেও আসামি করলো। পরে আমরা মেম্বারকে যখন বিচার দিই, মেম্বার হয়তো এটা বিচারে মানে বসার জন্য ইয়ে করছে, তখন তারা মেম্বারকেও আসামি করলো। কিন্তু আমরা থানায় গেছি, অভিযোগ দিছি, কিন্তু আমাদের শুধু অভিযোগটাই দেওয়া আছে, আমাদের হইতেছে না। তারা মামলা আমাদের নিতেছে না। যদি নিত তাহলে তো আমাদের মামলা তো কোনো চালু হয়ে যেত, কিন্তু আমাদেরটা রাইকা তাদেরটাই চালু হয়ে গেছে। তার মানে তাদের কথাই শুনতেছে থানা, আমাদের কথা শুনতেছে না। আমার মেয়ের এত বড় ক্ষতি করলো, কিন্তু এরপরেও তারা মুখ বুঝে আছে। কেন, কি কারণে নিচ্ছে না? আমরা গেলে আমাদের নানান অজুহাত দেখাইতেছে। কি বলে নাম বলেন কে? বলছে যে এটা এখন হবে না, 2 পক্ষের মামলা 2টাই বন্ধ আছে, এটা শান্ত চৌধুরী করতে না করছে। কিন্তু আমি তখন বললাম যে ঠিক আছে, চেয়ারম্যান যেহেতু দায়িত্ব নিয়েছে, তাহলে বৈশা এটা মীমাংসা একটা হবে। আমি এই অপেক্ষায় আছি। আর যেহেতু আমার মেয়ে মেডিকেলে ভর্তি আছে, আমি নিজেও যেহেতু অসুস্থ, আমি নিজেও কিন্তু বদরগঞ্জ মেডিকেলে ভর্তি, কারণ পরপর তারা 2বার আমার উপরে আক্রমণ চালাইছে। আমার মেয়ের উপরে তো চালাইছি, কিন্তু আমার উপরেও তারা 2বার চালাইছে। আমি বদরগঞ্জ মেডিকেলে ভর্তি হয়েছি। আমার স্ত্রী আমার মেয়ের সঙ্গে 4 দিন ছিল। কোথায়? এটা রংপুর হসপিটালে ছিল। কিন্তু আমার কথা হলো, আমার মামলাটা কেন হইতেছে না, তাদের মামলা আগে কেন হইতেছে? মানে এটা কি কোনো রাজনৈতিক বিষয়ের কারণে হইতেছে না, না কোন বিষয়ে হইতেছে না, আমি এটা জানতে চাই। আমি গরিব মানুষ, আমি চাই যে সবার সহযোগিতায় আমার এই ইয়েটা যেন হয়, মামলাটা যেন হয়।